আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এখনো পাওয়া যাচ্ছে মৃত মানুষের গন্ধ, কিন্তু এই গন্ধের মধ্যে রয়েছে দুর্নীতির গন্ধ। ফের খবরের শিরোনামে আর.জি. কর হাসপাতালের মর্গ, যে মর্গেই নাকি টাকার লেনদেন চলছে দেদার। আর এই টাকার লেনদেনেরই একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। হ্যাঁ, সেটাই হচ্ছে বাবা। আমি তো বললাম তো যে হ্যাঁ এটা নেওয়ার আগে কি করি জানো তো, 300 টাকা দিবি হাতে রাখ, 200 টাকা হলো হ্যাঁ ঠিক আছে। এইটাই 500 টাকা কইলো নে, আমি দিচ্ছি, আমার দিতে অসুবিধা নেই, পারমিশন দিয়ে দেন না। একই মর্গ নিয়ে বারবার অভিযোগ উঠছে, অভিযোগের সম্মুখীন হচ্ছে আর.জি. কর হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু এর মধ্যেও ফের প্রতিবাদের সুর চড়াচ্ছেন প্রতিবাদী চিকিৎসকরা। এই মুহূর্তে দুর্নীতি চলছে কি চলছে না সেটা তো অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে এইরকম একটা ভিডিও যখন সামনে উঠে আসছে তখন এই আর.জি. কর মেডিকেল কলেজ ঘিরে গত কয়েক বছরে যে ধরনের ঘটনা ঘটেছে তাতে ডেফিনেটলি সাধারণ মানুষের মনে সন্দেহের কালো ছায়া ঘনিয়ে আসা যথেষ্ট জায়গা রয়েছে। আমরা মনে করি প্রশাসনিক জায়গা থেকে এই ভিডিওর সত্যতা অসত্যতা নিয়ে একেবারে যথেষ্ট তদন্ত হওয়া উচিত, এবং সেই তদন্তের সাপেক্ষে কেউ যদি দোষী বলে প্রমাণিত হয়, কোনো পক্ষের যদি দোষ, মানে সেটা কলেজের কোনো কর্মী হতে পারে, সেটা পুলিশের কোনো কর্মী হতে পারে, তার বিরুদ্ধে যথাযোগ্য আইন মেনে ব্যবস্থা নেওয়া। ভিডিওতে দেখলাম যে কিছু টাকা পয়সার আদান প্রদান চলছে, সেখানে একজন পুলিশ অফিসারও আছে যে দিচ্ছে। এখন সেটা নিয়ে অন্য অভিযোগও উঠেছে যে কেউ টাকা ভাঙানোর জন্য হয়তো দিয়েছে। এবার সেটা তো বোঝা খুব মুশকিল, তদন্ত যত সময় না হবে তত সময় বলাটা মুশকিল। কিন্তু এর আগেও দেখুন, অভয়া কেসের পর থেকেই এই মর্গ নিয়ে নানা রকম অভিযোগ উঠেছে। কিন্তু সত্যিই যদি এই ঘটনা ঘটে থাকে যে টাকা দিয়ে রিপোর্ট নিতে হচ্ছে, যেটা এখনো পর্যন্ত খবর, তো সেক্ষেত্রে সেটা কিন্তু খুব চিন্তার একটা কারণ। তো অথরিটির কাছে এই ব্যাপারটা অভিযোগ হয়েছে। আমি যতদূর জানি তারা ইন্টারনালি এটা তদন্ত শুরুও করেছে। তদন্ত করে দেখা উচিত যে এদের পিছনে মাথা কার আছে, কারণ এত বিতর্কের পরেও বা এত কিছু হওয়ার পরেও, এত প্রোটেস্ট হলো, আন্দোলন হলো, তারপরেও যদি কিছু মানুষ না থেমে থাকে, না যদি বুঝতে পারে, না ভয় পায়, তাহলে তো কিছু বলার নেই। কিন্তু এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ কি বলছে? একটা ভিডিও দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে জনৈক একজন, দেখে মনে হচ্ছে অবভিয়াসলি ফ্রম মেম্বার অফ ক্যালকাটা পুলিশ, তিনি মর্গের একজন আমাদের গ্রুপ ডি মনোজ মল্লিকের হাতে একটা টাকা পয়সা নিয়ে গল্প হচ্ছে, সাম 500-300 রুপিস নিয়ে। কিন্তু আজকেও এই ঘটনাটা 3-4 দিন আগে আমাদের আকর্ষণে আসে। দ্য ভেরি ফার্স্ট থিং ইজ দ্যাট এখনো পর্যন্ত কোনো ফর্মাল কমপ্লেন ফ্রম দ্য পুলিশ অর ফ্রম দ্য পেশেন্ট রিলেটিভস অর ফ্রম দ্য মর্চুরি পাইনি। কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা এখানে ঘটেছে, তার সুমোটো একটা কেস আমাদের শুরু করতে হয়। তাই জন্য হোয়াট উই হ্যাভ ডিসাইডেড, আমরা ফরেন্সিকের হেড এবং যিনি ওই পার্টিকুলার গ্রুপ ডি স্টাফ, তাদেরকে দুজনকেই বলা হয়েছে উইদিন আ স্প্যান অফ নেক্সট 7 ওয়ার্কিং ডেজ ওনারা আমাদেরকে লিখিতভাবে পুরো ব্যাপারটার এক্সপ্লেনেশন দেবেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। যদিও মৌখিকভাবে যেটা আমরা ওনাদের কাছে জেনেছি, যেটা ওনারা বলছেন যে ওখানে নাকি পুলিশ নাকি 500 টাকা দিয়ে খুচরো করতে গেছিলো। তা আমার প্রশ্ন হচ্ছে, 500 টাকা দিয়ে খুচরো করতে বললে সেখানে 300 দেবো কি 200 দেবো, এইরকম তর্ক কখনোই ওঠে না। দেয়ার মাস্ট বি সামথিং ভেরি ফিশি, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। বাট যদিও ভিডিওটাও ভেরিফাইড নয়, আর যেহেতু আমাদের কাছে কোনো ফর্মাল বা অফিসিয়াল কমপ্লেন কোনো জায়গা থেকে পারিনি, তাই জন্য আমরা কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারছি না। তো হোয়াট উই হ্যাভ ডিসাইডেড, যেটা আমরা বলেছি, দ্য এন্টায়ার ডিপার্টমেন্টকে আমরা বলেছি যে আপনারা একটা পুরো রিটেন রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন বিহাইন্ড দিস ফ্যাক্ট, কী ঘটনা সেদিন ঘটেছিল এবং কার সঙ্গে ঘটেছিল, অ্যান্ড হু ইজ দ্যাট পার্টিকুলার অফিসার। এই জিনিসটা আমরা ভেবেছিলাম যে কারোর পার্সোনাল রুমে আমরা সিসিটিভি বসাবো না, বিকজ দ্যাট উইল হ্যাম্পার দেয়ার প্রিভেসি। কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আমরা অর্ডার দিয়েছি যে বিফোর পুজো অনলি, যে মর্গের যেটা অফিস আছে, যে অফিসের ঘটনাটা এখানে দেখা যাচ্ছে, সেখানেও যেন 2টো সিসিটিভি ক্যাম ধরে, যাতে প্রত্যেকটা ঘটনা যাতে অ্যাডমিনিস্ট্রেশনের নজরে আসে। এককালের প্রতিবাদী ওই মর্গের কর্মী কিন্তু বলছেন অন্য কথা। তিনি ঘটনার কথা অস্বীকার করে একেবারেই মুখের উপরে ফোন কেটে বলছেন তার এই বিষয়ে এখন কিছুই বলার নেই। কি বলছেন তিনি, শুনুন। মনোজবাবু, আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে পুলিশের কাছ থেকে। পারবো না, সরি, আমি এখন হসপিটালে। দাদা না আমি বুঝতে, মানুষ মরে যাওয়ার পরেও নিস্তার নেই টাকা থেকে, এমনই দুর্নীতির অভিযোগ ওঠে দেশ জুড়ে। তা থেকে বাদ গেল না
আর.জি. কর হাসপাতালও। এখন দেখার কর্তৃপক্ষ যে লিখিত অভিযোগের জন্য ওয়েট করছেন, সেই লিখিত অভিযোগ না আসলেও আদতে কোনো ব্যবস্থা হয় কিনা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।